পাঠাতে কল আসছিল। ভাই পাঠাওয়ার আপনি এখন ফোন দিয়েছেন ভাই, এতক্ষণ কি করছেন ভাই? ভাই এই ফোনটা এখনই আসছে, হ্যাঁ, ফোন মাত্র আসছে ভাইয়া। পাঠাওয়ার ফোন এইমাত্র আসছে, রাইট পাইছি আমি 10 মিনিট আগে। আপনার কোনো খবর না, আপনার কল দিয়েছে, আপনার ফোন বন্ধ। আপনি একটু বন্ধ করে রাখলে তো কল এখন আসবেই। তো এখন কি আর করার, পাঠাও একটু ঠেলা দিই নাকি, পাঠাও হেল্পলাইন। আপনার কলটি আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে। আজকে খাইছি অনুগ্রহ করে ধরো। অপেক্ষা করুন। হয় হয় ধরো। ভবিষ্যতে আমাদের সার্ভিস আরো উন্নত করার জন্য আপনার কলটি রেকর্ড করা হতে পারে। ঠেকা করে চালাই, তোমাদের সার্ভিস লাগবে না। আসসালামু আলাইকুম। তো এখন কথা হচ্ছে, একটু আগে একটা কল আসছে, আমি এটা অ্যাকসেপ্ট করছি। এখন যাত্রীকে ফোন দিলাম, যাত্রীরা যেগুলো করে এই জন্য যাত্রীদের একটু আপনারা, ভাইয়া যে আপু আমি আপনার এই যে শিক্ষণ ঢালে আছে, আমি এই যে লোকেশন আসবে এই কারণে ফোন দিয়ে কনফার্ম হলাম আর কি। হ্যাঁ 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 তো একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এসে কল দিতেছি। তো এখন আমি চাইতে আছি যে আমিও কিছু সেবামূলক কাজ করব, যদি হাজারযুক্ত হয় তাহলে প্রত্যেক দিন আমি একটা করে মেয়েকে সার্ভিস দেব। হ্যাঁ দেখতে আছি যে 200 মিটার, ও সরি 200 মিটার লেফটে যাইতে হইবে, না লেফট না রাইট যেতে হইবে, লেফট গেলে হইবে না, আল্লাহ যাই পরে। আবার বামে যাইতে কইতে আছে না, এই মাতারি খালি মোরে যে ইশারা নাচেতে আছে, এই ম্যাপের ভিতরে একটা মাতারি খালি কথা কয়, মানে যেই পিলে ডাইনে বামে উপরে নিচে যাইতে কইতে আছে, অমনি আমার যাইতে হইতে আছে। যদি বাপ মার কথা পরে সারে গো কথা যদি জীবনে শুনতাম, এমনি অক্ষরে অক্ষরে পালন করতাম, তাইলে কি আর আজকে এই দিন দেখতে হয়? এই দিন দেখতে হয় না, কান্দো না পরে দেশে এনেও ধরা খাওয়াই দিচ্ছে ডিসকাউন্ট, 28 টাকা ডিসকাউন্ট যাত্রীর। 200 টাকা তো পাইলাম, 50 টাকা ফেরত দিতে হইবে। নেন। আচ্ছা ভাই ধন্যবাদ। কামরাঙ্গি সরস্থলবাগ থেকে যাবে সূত্রাপুর, কিছু করার নাই, 100 টাকা ভাড়া দৌড়ি। কলটা তো ধরছি, যাত্রীর লগে কথা কইতে হইবে, কথা কইয়া এরপরে হইতে আছে পিক করি যাত্রীকে, ফোন দিই। পাঠাতে কল আসছিল। ভাই পাঠাওয়ার আপনি এখন ফোন দিয়েছেন ভাই, এতক্ষণ কি করছেন ভাই? ভাই এই ফোনটা এখনই আসছে, হ্যাঁ, ফোন মাত্র আসছে ভাইয়া। পাঠাওয়ার ফোন এইমাত্র আসছে, রাইট পাইছি আমি 10 মিনিট আগে। আপনার কোনো খবর না, আপনার কল দিয়েছে, আপনার ফোন বন্ধ। আপনি একটু বন্ধ করে রাখলে তো কল এখন আসবেই। কি আমাকে কল দিছিলেন? এইমাত্র কল ঢুকছে ভাইয়া, আপনি না গেলে ক্যান্সেল করে দেন। আগের এটা ক্যান্সেল করতে বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ সেটা হইতে পারে ভাইয়া। আমার কাছে গিয়ে আমার ফোনে নেট নেই, আপনি কই? ও আমি তো ভাই যে আপনার এটা কি বলে শিক্ষণ ঢালে। হ্যাঁ ভাই, আমি তো অনেক দূরে চলে আসছি, কি করবো? আমার ফোনে তো নেট নেই, বাইরে গেছি, রিক্সা নিয়ে দিতেছি ভাই, জান। আগের এটা আমার 10 মিনিট বসে ও রাখছি। সেটা হইতে পারবে, আমার এইমাত্র কল আসছে। আচ্ছা ঠিক আছে, আপনি ক্যান্সেল করবেন ভাই। ওকে ওকে ঠিক আছে। এখন আমি যদি ক্যান্সেল কইরা দিই তাহলে সমস্যা, তো এখন কি আর করার, পাঠাও একটু ঠেলা দিই নাকি, এদের ঠেলা না দিলে হইবে না। কোথায় আছে পাঠাও, পাঠাও হেল্পলাইন। আপনার কলটি আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে। আজকে খাইছি অনুগ্রহ করে ধরো। অপেক্ষা করুন। হয় হয় ধরো। ভবিষ্যতে আমাদের সার্ভিস আরো উন্নত করার জন্য আপনার কলটি রেকর্ড করা হতে পারে। ঠেকা করে চালাই, তোমাদের সার্ভিস লাগবে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি একজন পাঠাও রাইডার, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে, একটু আগে একটা কল আসছে, আমি এটা অ্যাকসেপ্ট করছি। এখন যাত্রীকে ফোন দিলাম, উনি বলতেছে মানে ফোনটা ধরার সাথে সাথে আমার সাথে আসলে খারাপ বিহেভিয়ার করতেছে। এরপরে বলতেছে যে 10 মিনিট পর আপনি কেন ফোন দিচ্ছেন, কিন্তু আমার এখানে যখন কলটা ঢুকছে আমি তখন এই ওনাকে সাথে সাথে কলটা ব্যাক করছি, মানে অ্যাপসে যখন কলটা আসছে। তো সম্ভবত এটা পরে আমার কাছে কল আসছে, এই কারণে উনি আমার সাথে এটা করছে, ঠিক আছে বুঝলাম। এখন কথা হচ্ছে উনি তো আরেক রাইড নিয়ে চলে গেছে, কিন্তু আমার এখানে তো কল ঢুকছে, আমি কল অ্যাকসেপ্ট করছি। এখন কলটা আমাকে ক্যান্সেল করে দিতে বলতেছে, সেক্ষেত্রে তো আমার কম্পিটিশন রেটিং তো কমে যাবে। আচ্ছা স্যার, আপনাকে সেক্ষেত্রে ক্যান্সেল
করতে হবে না, আমরা আমাদের ক্যান্সেল করে দিই। জি জি, কাইন্ডলি একটু ক্যান্সেল করে দেন। আর এই যে যাত্রীরা যেগুলো করে এই জন্য যাত্রীদের একটু আপনারা কি যাত্রীদের ফোন দেন না? জি, অবশ্যই স্যার, তাদের একটু অবগতি করবেন। হ্যাঁ হ্যাঁ, থেকে অবশ্যই কল করা হয়। জি জি, এটা একটু করবেন, কারণ তারা প্রচুর আসলে জ্বালাতন করে, বুঝছেন অনেক কিছু। একটু কাইন্ডলি, এর জন্য স্যার হ্যাঁ হ্যাঁ, একটু কাইন্ডলি কষ্ট করে রাইডটা একটু ক্যান্সেল করে দেন, কেটে দেন। ঠিক আছে স্যার, আপনার স্টেটমেন্টের উপর বেস করে আমরা ক্যান্সেল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই যে টাকা খরচ কইরা পরে হচ্ছে ক্যান্সেল করাইতে হয়, কি একটা অবস্থা। ও ফাইজা, বি দাস রোড, লালবাগ, যাইতে তো আবার দম ফাইটটা যাইবে গা। ভাই। জি আপু, আমি আপনার এই যে শিক্ষণ ঢালে আছে, আমি এই যে লোকেশন আসবে এই কারণে ফোন দিয়ে কনফার্ম হলাম আর কি। হ্যাঁ 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 তো একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এসে কল দিতেছি। তো আপুনির খুবই নরম ব্যবহার, যেটা নাকি বেরোবে কি আপু এদিক দিয়ে? ও একটু মানে বলে দিন, আমি এদিকে আসিনি কখনো। হ্যাঁ হ্যাঁ, উঠেন। তো আপুকে বলছি যে একটু দেখাইয়া দিয়েন রাস্তা, কারণ আমি যদি এখান দিয়ে প্রতিদিনও আসা যাওয়া করি, মোর পক্ষে সম্ভব না, মোর বেরেন অত লোড নিতে পারবে না। এখন যদি আবার আমার কয় যে আমার সেম জায়গায় নিয়ে যান, আমি কিন্তু নিতে পারবো না, কারণ ও আমার বেরেনটাই কুলাইবে না, কুলাইবে না তো কুলাইবেই না, নেব কিভাবে? বেরেন যদি এত ভালোই তো, বা বেরেন যদি এত কুলাইতো, তাহলে কি আমি এখানে রাইশা করি? আমার থাকার কথা ছিল কোথায়? শুধু লেখাপড়া করিনি দীক্ষা আমি এখানে। তো ও দাদু, এখন আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আমার মিটিং করা লাগবে, কারণ যেহেতু আপনারা আমার ভাই ব্রাদার, আমরা একটা পরিবার অংশ নাকি। সেটা হইতে আছে এই রমজানের মাস, এই রোজার মাস, এটা হইল সিয়াম সাধনের মাস, নিজেকে সংযম রাখার মাস, দান সদকা করার মাস, মানুষকে সেবা করার মাস। তো এখন আমি চাইতে আছি যে আমিও কিছু সেবামূলক কাজ করব। তো সেটা হইতেছে আমি প্রত্যেক দিন একটা কইরা মেয়ে যাত্রীকে ফ্রি সার্ভিস দেব। নাউজুবিল্লাহ, মানে ফ্রি সার্ভিস বলতে মানে বুঝাইতে চাইতে আছি যে ওই মানে কি বলে এটাকে, মানে ফ্রি আর কি, ভাড়া নেব না, তাকে আমি নামায় দেব কিন্তু ভাড়া নেব না। এটা শুধু মেয়েদের জন্য প্রযোজ্য। এখন আপনাদের থেকে আমি পরামর্শ চাইতে আছি যে জিনিসটা কি করা ভালো হইবে না ভালো হইবে না। তবে এর জন্য আপনারা কি করবেন, এক হা এক না, ঠিক আছে? আমি একটা নিয়ম করছি যে হা ভোট আর না ভোট হইবে, যে আমি কি মেয়েদেরকে সার্ভিসটা দেব কি দেব না এই রমজান মাসে। তো যদি দেওয়ার পক্ষে থাকেন তাহলে কমেন্টে গিয়ে হা লিখবেন, আর যদি দেওয়ার পক্ষে না থাকেন তাহলে কমেন্টে গিয়া না লিখবেন, ঠিক আছে? হা জয়যুক্ত হয় না না জয়যুক্ত হয় সেটা আসলে দেখতে হবে। যদি হা জয়যুক্ত হয় তাহলে প্রত্যেক দিন আমি একটা করে মেয়েকে সার্ভিস দেব। আর যদি আপনারা না ভোট দেন তাহলে হবে কি, আমি এই সার্ভিসটা দেব না।